জামিন শুনানির জন্য আজ চট্টগ্রাম আদালতে তোলা হতে পারে সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। তাই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো আদালত প্রাঙ্গণ। আদালতের আশেপাশে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, বিজেপি ও সেনা সদস্যসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে আদালতের প্রবেশ পথসহ নানা স্থানে চালানো হচ্ছে তল্লাশি। আদালতের ভেতরে বাইরে সতর্ক অবস্থায় রয়েছেন তারা। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত 25 নভেম্বর গ্রেফতার করা হয় সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। পরে আদালতে তোলা হলে 2 জানুয়ারি চিন্ময়ের শুনানির দিন ধার্য করা হয়। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আনার কথা রয়েছে। আজকে তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মজুদ করা হয়েছে। পুরো কড়া নজরদারিতে রাখা হয়েছে, পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে আদালত চত্বর। এবং সকাল থেকে এখানে ডিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্য এবং যে বিজিবি এবং সেনা সদস্য সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রাখা হয়েছে পুরো এলাকা। আজকে তাকে আদালতে জামিন শুনানির জন্য তোলার কথা রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তোলা হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে গত 31শে অক্টোবর যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে, সেই মামলায় যে মামলা করা হয়েছে সেই মামলায় তাকে মামলার পর কিন্তু তাকে এখানে 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। তখন কিন্তু হট্টগোল হয় এবং সংঘর্ষের ঘটনা করে এবং অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষে কিন্তু সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হন, অর্থাৎ তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে কিন্তু 6টি মামলা হয়েছে, তার পরিবার, ভাই এবং পুলিশও 6টি মামলা করে। এবং যে চিন্ময় কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহের যেটি মামলা হয়েছে সেখানে 19 জনকে আসামি করা হয়েছে। এবং যে আলিফ হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু 6টি যে মামলা হয়েছে সেখানে 40 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে 10 জন সেই হত্যার সাথে জড়িত আছে, এরকম 10 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এবং এই যে তাকে যে আদালতে আনা হবে সেই জন্য কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুত রাখা হয়েছে। এবং চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত সাইফুল ইসলামের আদালতে তাকে তোলা হবে। আর একটা কথা জানিয়ে রাখি যে আজকে 2 জানুয়ারি যে তার এই যে জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে, সেই 2 জানুয়ারির আগে গত 11 ডিসেম্বর কিন্তু একজন আইনজীবী অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ নামে এক আইনজীবী কিন্তু তাকে আগাম জামিনের জন্য আবেদন করেছিল। আদালত সেটিকে নথিভুক্ত করে আজকের দিন ধার্য করা হয়েছে। হয়তো কিছুক্ষণ পর চিন্ময় কৃষ্ণ দাসকে এই আদালতে তোলা হতে পারে এবং সেখানে আসলে হয়তো বিচারক হয়তো একটা কারাগারে পাঠাতে পারে, না হয় কোনো সিদ্ধান্ত কিন্তু তখন আদালত থেকে আমরা পাবো। তবে ইতিমধ্যে কিন্তু পুরো এলাকা চত্বর, পুরো আদালত চত্বরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এই ছিল আমার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম আদালতের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম।